আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল এই গরমে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো রেসিপিটি হচ্ছে আম ডাল দিয়ে খাটা। তো এই রেসিপিটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। এখানে আমি একবারই ডাল নিয়েছি, দেখতেই পেয়েছেন। ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, 3-4 বার করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু পরিমাণ তেল, একটু লঙ্কার গুঁড়ো আর জল দিয়ে আমি ডালটি সিদ্ধ করতে বসিয়ে দেবো। তেলটা দেওয়া হচ্ছে যাতে না ডালটি মানে উতলে পড়ে যায়, তাই জন্য। তো এবার আমি ঢাকা দিয়ে ডালটি সিদ্ধ করে নেব প্রথমে, তারপরে এই আম কেটে রাখা কুচিগুলো দেব। ডাল আর আম একসঙ্গে দেওয়া যাবে না, তাহলে দেখবেন ডালগুলো ভালো করে সিদ্ধ হচ্ছে না। যখন দেখবেন ডালগুলো অনেকটাই সিদ্ধ হয়ে যাবে, আম দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেবেন, দেখবেন আমগুলো সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি এরকম একটা চরকা নিয়েছি, নিয়ে ভালো করে দুটো হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আম ডাল ভালো করে ঘেঁটে নেব। ঘেঁটে নেওয়ার ফলে আম বোঝাই যাবে না, পুরো ডালের সঙ্গে মেখে যাবে। তো দেখুন পুরো মেখেই গিয়েছে, ডালই মনে হচ্ছে ঘন। এবারে আমি এখানে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেবো। যেহেতু আম ডাল এখানে খুব একটা ঘন হবে না, আবার খুব পাতলাও নয়, মাঝারি সাইজের হবে। মাঝারির থেকে একটু পাতলা হবে, একদম পাতলা নয়। এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা একটু বেশিই লাগবে, কেন খাটা যেহেতু আছে, এখানে লবণ দিয়ে আমি ফুটিয়ে নেব। নিয়ে একটু বাগার দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আম ডালের রেসিপিটা। তো এবারে আমি ডালটি ফুটিয়ে নিয়ে একটি পাত্রে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি একটুকু, দেখে নিয়েছেন বন্ধুরা। একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবারে কিছুটা পরিমাণ রসুন থেতো এভাবে লাল করে নিয়েই ডালটা ঢেলে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমার আম ডাল বাগার দেওয়া রেসিপিটি কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। গরমের দিনে দুপুরে আম ডাল এই রেসিপিটা খেতে আপনাদের খুব সুন্দর লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো ধন্যবাদ বন্ধুরা।